الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا يصلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته قال النبي صلى الله عليه وسلم الحمد لله شيء মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে মহব্বত করে গুণে গুণে গুণান্বিত করে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই মহান মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি সকলে আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি আমি সৃষ্টি হইলাম যে নবীর জন্য আসমানের নিচে জমিনের উপরে সব কিছু সৃষ্টি হইল যে নবীর জন্য আমরা পথ ভোলা মানুষ পথ পাইলাম যে নবীর জন্য আমরা কোরআন ভোলা মানুষ কোরআন পাইলাম যে নবীর জন্য আমরা জাহান্নামের পথ চলা মানুষ জান্নাতের পথ খুঁজে পাইলাম জান্নাতের রাস্তা খুঁজে পাইলাম সেই নবীর সামনে সংক্ষিপ্ত দরুদ পেশ করে সকলে জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য একখানা কিতাব দান করেছেন আমাদেরকে আমাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা একখানা কিতাব দান করেছেন যে কিতাবখানার নাম হলো আল কোরআন আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে দীর্ঘ 23 বছর সময় লাগাইয়া এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করলেন বলি সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন এই কোরআনকে নাজিল করার পরে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন ইন্না নাহনু নাযালনাহু যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন সম্মানিত হাজিরিন এই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন এই কোরআনকে আমি আল্লাহ তাআলা নাজিল করলাম আর এই কোরআনকে আমি আল্লাহ তাআলা নিজেই সংরক্ষণ করব বলি সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলা এই কোরআনকে সংরক্ষণ করবেন কিভাবে সংরক্ষণ করবে আমি তার একটা উদাহরণ দিব এই সর্দারপাড়া থেকে মনে করেন এক লোক ঢাকা শহরে চাকরি করে এই ঢাকা শহরে চাকরি করার সময় তার বাবা সর্দারপাড়া গ্রামে থাকে এই সর্দারপাড়া গ্রাম থেকে তার বাবাকে একদিন ডাক দিয়ে ঢাকা শহরে নিয়ে গেছেন এই ঢাকা শহরে নিয়ে যাওয়ার পরে এইবার বাবাকে বলছে আব্বা এইটা তোমার বেডরুম এইখানে তুমি ঘুমাবা এইটা তোমার খাওয়ার রুম এই জায়গায় তুমি খাবা এইবার বাবা করছে কি এশার নামাজের পরে খাওয়া দাওয়া শেষ করে বেডরুমে ঘুমাইতে গেছে এই বেডরুমে ঘুমাইতে যায়া বাবা এবার গ্রামের মধ্যে যে বাতি ছিল সেই বাতির মতো কারেন্টের যে বাতিগুলো আছে সেই বাতিকে ফু দেওয়া শুরু করছে এখন আপনারা বলেন এই কারেন্টের যে বাতিগুলো আছে এই বাতি কি ফু দিয়ে অফ করা যায় না এই বাতি নিভানো যায় না যায় না কিন্তু বাবা যে শহরের মধ্যে ঢাকা শহরের মধ্যে ঠিক গ্রামের মতো এই কারেন্টের লাইটকে এই কারেন্টের বাতিকে ফু দিয়ে অফ করার চেষ্টা করছে এই চেষ্টাকে যদি বাবা কিয়ামত পর্যন্ত চালায়া যায় কোশ্চেন কালো বাবা এই বাতিকে অফ করতে পারবে না পারবে না বাবা গভীর রাত পর্যন্ত এই বাতিকে একবার ফু দিচ্ছে একবার হাত দিয়ে বাতাস করতেছে একবার পাখা দিয়ে বাতাস করতেছে গভীর রাতে যখন ছেলে চাকরিতে ডিউটি শেষ করে বাড়িতে ফিরছে এই বাড়িতে ফেরার পরে এইবার ছেলে দেখতেছে আমার বাবা এখনো রাত প্রায় 12টা বাজে যায় এখনো ঘুমায় নাই এইবার ছেলে বাবাকে ডাক দিয়ে বলতেছে আব্বা তুমি এখনো ঘুমাও নেই কেন বাবা একবার রাগ হয়ে বলতেছে এই বিয়াদব বেটা তুমি আমাকে ঢাকা শহরে কষ্ট দেওয়ার জন্য নিয়ে আসছো ছেলে বলতেছে না আব্বা আমি তোমাকে ঢাকা শহরে কষ্ট দেওয়ার জন্য নিয়ে আসি নাই বাবা বলতেছে তাহলে আমি রাত 12টা থেকে রাত সেই এশার নামাজের পর থেকে শুরু করে এখন রাত 12টা বাজে এই পর্যন্ত আমি এই যে তুমি বাতিটা দিছো এই বাতিকে ফু দিচ্ছি একবার পাখা দিয়ে বাতাস করতেছি একবার হাত দিয়ে বাতাস করতেছি তারপরে এই বাতি অফ হচ্ছে না কিন্তু বাবা এরপরই বলতেছে ছেলে এরপরে বলতেছে আব্বা তুমি যদি এই বাতিকে কিয়ামত পর্যন্ত
হাত দিয়ে একবার বাতাস করো, পাখা দিয়ে একবার বাতাস করো, মুখ দিয়ে একবার ফু দাও, তুমি কিয়ামত পর্যন্ত বাতিকে নিভাইতে পারবা না। এই বাতিকে যদি নিভাইতে চাও তাহলে এর একটা নির্দিষ্ট সুইচ আছে, এই সুইচ যদি অফ করতে পারো তাহলে এই বাতি অফ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, মহান আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন, ইন্না নাহনু নাযালনাহু যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই পৃথিবীর মানুষ, এই কাফের মুশরিক বেঈমানরা, তোমরা কান খুলে শুনে রাখো, এই কোরআনকে আমি আল্লাহ তাআলা নিজেই সংরক্ষণ করব। এই বাতি যেমন ফু দিয়ে নিভানো যায় না, দুনিয়ার কাফের মুশরিক বেঈমানরা কিয়ামত পর্যন্ত যদি চায় আল্লাহ তাআলা তার কোরআনকে ফু দিয়ে নিভাইয়া দিতে চায়, আল্লাহ তাআলা কোরআনকে হাত দিয়ে বাতাস করে নিভাইয়া দিতে চায়, আল্লাহ তাআলা কোরআনকে পাখা দিয়ে বাতাস করে নিভাইয়া দিতে চায়, কিয়ামত পর্যন্ত যদি নাস্তিক মুরতাদ বেঈমানরা চেষ্টা চালায় যে কোরআনকে নিভাইয়া দেওয়ার জন্য, আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনাহু যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই যে কাফের মুশরিক বেঈমানরা কিয়ামত পর্যন্ত চেষ্টা চালাইলেও আমি আল্লাহ তাআলা এই কোরআনকে নিভাইতে দিব না, আমি আল্লাহ তাআলা এই কোরআনকে নিভাইতে দিব না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের কোরআন শিক্ষা করতে হবে। সম্মানিত হাজিরিন, আমাদের এই পঞ্চগড়ের মধ্যে কাদিয়ানীরা এই কোরআনের একটা আয়াতকে স্বীকার করছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। যেটাকে আল্লাহ তাআলা নিজেই বলেন, আমার নবী শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এরপর আর কোন নবী নাই। কাদিয়ানীরা তারপর নিজেকে নবী দাবি করতেছে, তাদের আরেকজনকে নবী দাবি করতেছে। এই পঞ্চগড়ের মুসলমান, কান খুলে শুনে রাখো, কান খুলে শুনে রাখো। এই নবীর জন্য যদি আমাদেরকে জীবন দিতে হয়, এই নবীর জন্য কারা কারা জীবন দিতে রাজি আছে, হাত তুলে আল্লাহ তাআলাকে বলো, আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করুন। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে